বাংলা সাহিত্যের অন্যতম একজন বিখ্যাত কবি হলেন আল মাহমুদ, যিনি 1936 সালে 11ই জুলাই ব্রাহ্মণবাড়িয়া মোরাইল গ্রামে মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেন, যিনি 2019 সালের 15ই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তার প্রকৃত নাম হল মীর আব্দুস শুকুর আল মাহমুদ। তার সম্পাদিত পত্রিকা ছিল দৈনিক গণকণ্ঠ এবং দৈনিক কর্ণফুলী। আল মাহমুদের কাব্যগ্রন্থের মধ্যে বিখ্যাত হল সোনালী কাবিন, যেটি 1973 সালে প্রকাশিত সনেট জাতীয় কাব্য। এটি 14টি সনেট আছে। বিখ্যাত কবিতাগুলোর মধ্যে হচ্ছে সোনালী কাবিন আর নুলক। তার সোনালী কাবিনের একটি বিখ্যাত লাইন হচ্ছে, আমাদের ধর্ম হোক ফসলের সুষ্ঠু বন্টন। কবির অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে লোকান্তর, কালের কলস, বখতিয়ারের ঘোড়া, পাখির কাছে ফুলের কাছে, প্রেমের কবিতা, মায়াবী পর্দা ধুলে উঠো এক চক্ষু হরিণ, আরব্য রজনীর রাজহাঁস, মোল্লাবাড়ির ছড়া। এগুলোর মধ্যে মোল্লাবাড়ির ছড়া এবং পাখির কাছে ফুলের কাছে এই দুইটি হচ্ছে শিশুতোষ কাব্যগ্রন্থ। উপন্যাস, কবির বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে উপমহাদেশ, যেটি মুক্তিযুদ্ধভিত্তিক লেখা 1993 সালে। পরবর্তীতে আছে আগুনের মেয়ে, কাবিলের বানে, ডাহুকি, পুত্র, পুরুষ সুন্দর, কবি ও কোলাহল। এটি কবির লিখিত প্রথম উপন্যাস। গল্প গ্রন্থের মধ্যে তার অন্যতম হচ্ছে গল্প পানকৌড়ি রক্ত, গন্ধবণিক, সৌরভের কাছে পরাজিত, ময়ূরীর মুখ, চেহারার চতুরঙ্গ ইত্যাদি। প্রবন্ধের মধ্যে রয়েছে কবির আত্মবিশ্বাস, নারী নিগ্রহ, কবিতায় বহুদূর, দিনযাপন। কবির জীবনী গ্রন্থ হচ্ছে যেভাবে বেড়ে ওঠা। ভ্রমণ কাহিনীর মধ্যে আছে কবিতার জন্য বহুদূর আর কবিতার জন্য সাত সমুদ্র। আল মাহমুদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, তার কবিতায় বাংলাদেশের লোকজ সাহিত্য এবং লোকশব্দ ব্যবহার হয়। শেখ মুজিবকে নিয়ে তার লেখা কবিতা হচ্ছে নিশি ডাক। শিল্পকলা একাডেমির পরিচালক ছিলেন তিনি। সোনালী কাবিন কাব্যের বঞ্চিতদের ক্ষোভ, শ্রমিকদের ঘাম, কৃষকের পরিশ্রম, গ্রামীণ আবহ ফুটে উঠেছে। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।